সাধুগুরুদের সাথে অনেক মিশেছি, তাদের কাছ থেকে যেটা জেনেছি সেটা হলো যে এখানেও তারা কিন্তু যে প্রতিদিনের যে খাবারটা বা তারা কিন্তু সেটাও নিজেরা কুড়িয়ে নেন। এমনকি যে গুরু তার শিষ্য তাকে যদি সত্যিকারের ভালোবাসে তাকে কিন্তু নিজে কুড়িয়ে এনে শাক টাক রান্না করে খাওয়াবে। তারা পোলাও কুন্না খাওয়ার জন্য, মুরগি মাংস খাওয়ার জন্য তারা ব্যস্ত না। ইনফ্যাক্ট তারা কোনো মুরগি বা কোনো প্রাণীজ আমিষ তেমন খান না। মাছ অনেকে খান কিন্তু অনেকে মাছটাও খান না। এমনকি পেঁয়াজ রসুনটাও তারা বাদ দিয়ে রান্না করেন। তো এটা থেকে আমরা কিন্তু দেখি যে তারা একটা যে জীবন ব্যবস্থা তারা পরিচালনা করেন, সেই জীবন ব্যবস্থার মধ্যে প্রাণ প্রকৃতি রক্ষার বিষয় আছে। আমি আরো যেটা বলতে চাই যে আমাদের নারীদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানটার কোনো স্বীকৃতি নাই। নারীরা বোটানিস্টের চাইতে বেশি জ্ঞানী। আপনার বোটানিস্টকে যদি জিজ্ঞেস করেন তারা হয়তো বড় বড় গাছপালা সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু থানকুনি শাক বা ইয়েগুলো সম্পর্কে অত বিস্তারিত তারা বোটানিক্যাল অনেক ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু এটা যে কত রকম ব্যবহার আছে, কেমন করে রান্নতে হয়, শাকের কিন্তু ব্যাপারটা কিন্তু একই সাথে রান্নারও বিষয়। রান্নাটা যদি আমরা ঠিক মতো না করি, কোনো শাক ভাজিতে ভালো, কোনো শাক এমনি ঝোলের মধ্যে রান্না করে, কোনো শাক অন্য ভর্তা হিসেবে খায়। যেমন তেলাকুচা শাকটা, সেটা ভর্তা করে খেলে আপনার ডায়াবেটিস হবে না। এগুলো আমরা কিন্তু কৃষকদের কাছ থেকে শুনেছি। আমরা নিশ্চয়ই দুপুরে তাদের কাছে আরো অনেক গল্প শুনবো। আমি শুধু একটাই অনুরোধ করব সরকারের পক্ষ থেকে, সেটা হলো যে আমরা যেন যাই করি দেশের উন্নতির কথা বলছি, দেশকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি, এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে, শাক খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। আমরা যেন আহলানি পালানে আমাদের শাক পেতে পারি। সেই জন্য আমি অনুরোধ করব যে আমাদের সরকার এটাই মেনে চলবেন। এবং আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উনি আসবেন এবং এসে উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ঘোষণা করবেন। আমি এখানে শুধু সরকারের আরেকটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসছি এখানে চৈত্র সংক্রান্তিতে যোগদানের জন্য। এবং আমি এটা মনে করি যে এই চৈত্র সংক্রান্তি যে এই বছর প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে, সেটার একটা বিশেষ তাৎপর্য আছে, এবং সেই তাৎপর্যটা আমরা যেন তুলে ধরতে পারি। আমরা এই দেশের মানুষ সবাই যেন ভালো থাকি। এবং শাক কিন্তু গরিব মানুষের খাবার। গরিব মানুষ কিন্তু এই শাক খেয়ে বেঁচে থাকে। আমরা যে বলি যে গরিব মানুষ শেষ পর্যন্ত কেমন করে বেঁচে আছে, তারা কিন্তু পুষ্টিটা কিন্তু এই শাকগুলো থেকে পায়, এবং সে কারণে কিন্তু তারা বেঁচে আছে। ওনারাই হলেন প্রকৃতির ধারক বাহক। ওনারাই কিন্তু তাদের জীবন যাপনের মধ্য দিয়ে কিন্তু প্রকৃতিকে রক্ষা করার কথাই বলেন। শুধু আমরা লালন সাহেজির কথা বলি যে জাত গেল এ কি আজব কারখানা। আসলে কিন্তু এটা শুধু মানুষের মধ্যে না, মানুষ যে প্রকৃতিকেও ধ্বংস করে যে ক্ষতিটা করে, সেটাও কিন্তু তাদের বিরাট ক্ষতি। তো সেজন্য আমি অনুরোধ করছি সবাই মিলে আজকে চৈত্র সংক্রান্তি উদ্বোধন ঘোষণা করব। আমরা এটা আমাদের সৌভাগ্য যে আমরা তাদেরকে পেয়েছি সাথে। তাদের মাধ্যমেই হলো আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করার ব্যাপার যেটা আছে, সেটা আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এসে করবেন। আমার সৌভাগ্য যে আমি ওনাদের সাথে উদ্বোধনের অংশীদার হতে পারলাম। ধন্যবাদ।